সবাই অফিসে উচ্ছ্বাসিত। আমরা এখন আছি ডেস্টিনি 2000 লিমিটেড কর্পোরেট অফিস, আলী সেন্টার, 40 বিজয়নগর, ঢাকার 11 তলা, আমাদের 12 তলায় যে কনফারেন্স রুম, সেখানেই আমরা আছি। আর এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছেন ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সাংগঠনিক সম্পাদক জনাব সিনিয়র পিএইচডি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান হিরো ভাই, আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সভাপতি, আমাদের সিনিয়র পিএইচডি ডাবল পিএইচডি সাইদুর রহমান সাইদ ভাই, আমাদের আরেকজন সিনিয়র পিএইচডি বিলাল হোসেন ভাই উপস্থিত আছেন। ডাবল পিএইচডি বিলাল ভাই। আর ঝালুকাঠি থেকে ভাই নামটা অসীম বরণ রায় দাদা উপস্থিত আছেন আমাদের সামনে। আর এই মুহূর্তে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ধামাক্কা নিউজ, সেটা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের MLM লাইসেন্সের আবেদন আজকে জমা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। এখন আমাদের কিন্তু আর স্টেটমেন্ট চালু করতে কিন্তু আর বাধা রইল না। আপনারা এখনো যারা আছেন, যাদের হাতে 500 পয়েন্ট আছে, যারা এখনো ভেরিফাই করছেন, NFC কার্ড করেননি, 10 পয়েন্টের প্রোডাক্ট কিনে CID অ্যাক্টিভ করেননি, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবেন আপনারা। আজকে কিন্তু স্টেটমেন্ট জেনারেট হবে। অতএব আপনারা যাদের কাছে এখনো 500 পয়েন্ট আছে, ম্যাচিং করতে পারবেন, তারা দ্রুত পয়েন্ট জমা দিতে পারেন। এবং যারা 10 পয়েন্টের প্রোডাক্ট কেনেননি এখনো, দ্রুত প্রোডাক্ট কিনে কিন্তু আপনারা সেন্টার অ্যাক্টিভ করতে পারেন। আজকে কিন্তু আগামীকালকে মহান স্বাধীনতা দিবস, ঐতিহাসিক একটা মুহূর্ত। আজকে 25শে মার্চ, সেই ভয়াল কালো রাত্রের যে দুর্বিষহ স্মৃতি আমরা আমাদের জীবনেও, ডেস্টিনি পরিবারের জীবনেও গত 12 বছরের সে দুর্বিষহ স্মৃতিকে আমরা কিন্তু পিছনে ফেলে আগামীকাল থেকে কিন্তু আমরা স্বাধীনতার অন্যরকম স্বাদ উপভোগ করতে পারবো। এই মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে আমাদের এই স্টেটমেন্ট জেনারেটের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। আপনারা যেখান থেকে আমার লাইভটা দেখছেন, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, আপনারা জানেন সবার আগে সর্বশেষ তথ্য সরবরাহ করে থাকে ডেস্টিনি বিষয়ে। হ্যাঁ, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি বিষয়ে সবার আগে সর্বশেষ তথ্য সরবরাহ করে থাকে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সবসময় ডেস্টিনি বিষয়ে আপনাকে আগে এগিয়ে, আপনার সাথে থাকে এগিয়ে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের স্বার্থে উচ্চ কণ্ঠে কথা বলে, কারো তাবেদারি করে না, সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। ইনশাল্লাহ আমাদের লাইসেন্স আবেদনের মাধ্যমে ডেস্টিনির নতুন যে সম্ভাবনা, সমৃদ্ধির নবযাত্রার অফিসিয়াল প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আজকে থেকে কিন্তু স্টেটমেন্ট জেনারেটের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও 10 পয়েন্টের প্রোডাক্ট দিয়ে CID অ্যাক্টিভ করেননি, অথচ ভেরিফিকেশন করেছেন, তারা দ্রুত গতিতে CID অ্যাক্টিভ করেন এবং NFC কার্ডের জন্য আপনারা আবেদন করেন। অতএব কারণ আপনার যে 10 পয়েন্টের প্রোডাক্টে 10 টাকার কমিশন ঢুকবে জেনারেটের সাথে সাথে, কিন্তু আপনার বিকাশ নাম্বার যদি না দেওয়া থাকে, আর বিকাশ নাম্বার দেওয়ার সুযোগ হচ্ছে কিন্তু অপশন কিন্তু আপনার NFC কার্ডে। অতএব NFC কার্ডের আবেদনটা সম্পূর্ণ করুন। আর এই মুহূর্তে আপনাদের সবার দাওয়াত রইল, ইফতার পরে আপনারা সবাই ইফতারের যে শরবত আছে সেইখানে চিনি একটু বাড়াই দিয়ে মিষ্টিমুখ করবেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আপনারা ইফতার যেখানেই করবেন, চিনির পরিমাণ, মিষ্টির পরিমাণ একটু বাড়াই দিবেন। জিলাপি 2টা খাবেন, খায়াদা আলহামদুলিল্লাহ বলবেন। এই ডেস্টিনির লাইসেন্সের আবেদনের মিষ্টি কিন্তু। আর এই মুহূর্তে ডেস্টিনির অফিসে যারা আছেন উচ্ছ্বাসিত, আমরা একটু সংক্ষিপ্ত আমরা তাদের একটু অনুভূতি শুনবো। এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের সাংগঠনিক সম্পাদক সিনিয়র পিএইচডি ওবায়দুর রহমান হিরো ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 13 বছর কত দুর্বিষহ কষ্টের মধ্যে ডেস্টিনি গ্রুপ পুনর্জাগরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেন্ট্রাল পিএইচডি ফোরামের পক্ষ থেকে আপনাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই পিছনে যাদের ত্যাগ শিকার আছে, আমি নাম বলে কাউকে ছোট করব না, যে যেখানে আপনারা ত্যাগ স্বীকার করছেন, আপনাদের প্রতি আমাদের আলাদা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। এবং যারা ঠিক এই 12-13 বছর আমাদের এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য কাজ করেছিল, সবার মুখে চুনকালি দিয়ে ডেস্টিনি গ্রুপ সগৌরবে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামীকাল 26শে মার্চ উপলক্ষে, আমাদের বিজয় দিবস উপলক্ষে আমাদের ফার্স্ট স্টেটমেন্ট জেনারেট হবে, 607তম স্টেটমেন্ট। আমরা আবেদন করব যে যেখানে আছেন সেখান থেকেই ফার্স্ট 607তম স্টেটমেন্টের আপনার কালের সাক্ষী হিসেবে, যুগের সাক্ষী হিসেবে আপনারা অবস্থান করেন, আপনাদের আইডেন্টিটি তৈরি করুন। এবং আমরা আমাদের সকল অপবাদ মুখে সাইকলা দিয়ে, চুনকালি দিয়ে আমরা সগৌরবে এগিয়ে যাব। আপনাদের সকলের সহযোগিতা, প্রত্যাশা, ভালোবাসা আমরা কামনা করছি। ধন্যবাদ। আসাদ ডেস্টিনি এক্সিকিউটিভের পেজের পক্ষ থেকে, আমি সেন্ট্রাল পিএইচডি ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া সহযোগিতা আমাদের খুব দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ।
ধন্যবাদ আমাদের সিনিয়র পিএইচডি ওবায়দুর রহমান হিরো ভাইকে। আর এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে অনুভূতি শেয়ার করবেন আমাদের ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের জনপ্রিয় একজন লিডার, আমাদের সিনিয়র ডাবল পিএইচডি সাইদুর রহমান সাইদ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। অবশ্যই আমরা সামনে একটা ঈদ আসতেছে, তবে আজকের দিনটা আমাদের জন্য ঈদের দিন। সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন, আপনারা জানেন গত 8 বছর আমরা রেগুলার এই আলী সেন্টারে বসি। তো হাইকোর্ট পরিচালিত একটা বোর্ড আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের একটা রেজাল্ট আমরা পেয়েছি। তো আজকের এই রেজাল্টের জন্য যা কৃতজ্ঞতা না বললেই নয়, জনাব আশরাফুল আমিন ভাই, আমাদের প্রিয় বর্তমান ডেস্টিনি অভিভাবক, যা আশরাফ ভাই, যে আসলে রাত দিন 24 ঘন্টা আসলে পরিশ্রম করছে। এবং আজকের এই কাগজ জমা দেওয়ার জন্য আমাদের রীতিমতো একটা যুদ্ধ করতে হয়েছে। সারা বাংলাদেশে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর যারা আসলে আজকের দিনের জন্য ওয়েট করছে, যারা ব্যবসা করতে চাচ্ছে। ডেস্টিনি 2000 লিমিটেডের আজকে কোম্পানিতে যারা ব্যবসা করতে চাচ্ছে, একটা দুষ্কারী চক্র সবসময়ের জন্য আমাদের এই ডেস্টিনি কীভাবে চালু না হয় সে ব্যাপারে কাজ করে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখে ছাই দিয়ে আজকে নতুন আঙ্গিকে আমরা আবার ব্যবসা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। হয়তো আগামীকালকে আমরা নতুন করে স্টেটমেন্ট চালু হবে। নওয়াজ মাহমুদ ভাই আসলে রিল্যাক্সই আসলে রিল্যাক্স এখন, আজকে থেকে রিল্যাক্স। আমরা এতদিনে বিভিন্ন টেনশন ছিল, আজকে থেকে নতুন করে ব্যবসা শুরু হবে। আমি মনে করি ডেস্টিনি প্রিয় ভাইরা, ডেস্টিনি ভালোবাসার মানুষগুলো, আজকে থেকে আমরা রিল্যাক্স এবং নতুন আঙ্গিকে, নতুন চিন্তা, নতুন প্ল্যানে কাজ হবে। আগের ঠিক আছে, নতুন যে চমৎকার প্ল্যান আশরাফ ভাই রেডি করছে আপনারা জানেন। নিঃসন্দেহে বাংলাদেশ ইতিহাসে এর থেকে চমৎকার প্ল্যান হতে পারে না। যারাই দেখে, যারা মূলত মার্কেটিং প্ল্যান বুঝে, আর যারা গত 1 যুগ এই প্ল্যানের সাথে ছিল না, বাংলাদেশে প্ল্যান ডেস্টিনি মাল্টি লেভেল মার্কেটিংয়ের যে প্ল্যান যারা আসলে দেখে নাই, তারা বুঝবে না বন্ধুরা। তো ষড়যন্ত্রকারী থেকে আপনারা সাবধান থাকবেন। ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেস আগামীতে আবারও পুরোদমে শুরু হবে, এই আঙ্গিকে এই প্রত্যাশা শেষ করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেক ধন্যবাদ সাইদ ভাইকে। আসলে আজকে আমাদের ঈদের দিন, আজকে এক ঐতিহাসিক দিন। এই যে আমাদের ডায়মন্ড স্যার আমাদের সামনে চলে আসছেন, হ্যাঁ ঠিক আছে, আজকে কিন্তু আসলে আমাদের একটা ঈদের দিন। আর আপনারা জানেন যে বাংলাদেশে এই প্রথম ডেস্টিনি 2000 লিমিটেড যারা মাল্টিলেভেল মার্কেটিং 2013-র আলোকে কিন্তু মার্কেটিং প্ল্যান সাজিয়েছে, এবং চমৎকার একটা মার্কেটিং প্ল্যান আমাদের বোর্ডে এর আগেই অনুমোদন হয়েছে। সেই মার্কেটিং প্ল্যান নিয়েই কিন্তু আমরা ইনশাল্লাহ মাঠে নামবো। দেশের মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন 2013-র আলোকে একমাত্র প্রতিষ্ঠান ডেস্টিনি 2000 লিমিটেড যারা এই মার্কেটিং প্ল্যান আইনের মধ্যে থেকে ব্যবসা রিস্টার্ট করছে। এবং দেশের নেটওয়ার্ক মার্কেটিং ইতিহাসে এক যুগান্তকারী বিপ্লব কিন্তু ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে আসবে। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের ডিরেক্টর, আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন ডিরেক্টর, আমাদের ডায়মন্ড পাশাপাশি মহামান্য হাইকোর্ট কর্তৃক অ্যাপয়েন্টেড যে বোর্ড, সেই বোর্ডের একজন জনপ্রিয় ডিরেক্টর, আমাদের প্রিয় মানুষ সাইফুল ইসলাম রতন ভাই আপনাদের সামনে এই অনুভূতি শেয়ার করবেন। স্টেটমেন্ট আজকে বের হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর ভাই ও বোনেরা, আজকে MLM লাইসেন্সের RCC-তে লাইসেন্সের জন্য সাবমিট করা হয়েছে। আপনারা এখন সারা বাংলাদেশের যত ডেস্টিনি 2000 লিমিটেড যত ডিস্ট্রিবিউটর আছেন, সবাই এখন ডিন ভেরিফিকেশন করেন, 10 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করেন এবং সকল ডিস্ট্রিবিউটর সবাই সবার সাথে যোগাযোগ করেন। এখন যত দ্রুত সম্ভব 2-4-এর মধ্যে MLM বিজনেসের স্টেটমেন্ট বের হওয়া শুরু হবে, কমিশন বের হওয়া শুরু করা হবে। এখন আপনারা যদি প্রোডাক্ট সেল না করেন, ডিন ভেরিফিকেশন না করেন, তাহলে কমিশন কিভাবে করে নেবেন? সেটার জন্য প্রস্তুত হন, সবাই সবার সাথে যোগাযোগ করেন দ্রুত গতিতে। আজকে 25শে মার্চ, আজকে মঙ্গলবার, আজকে MLM লাইসেন্সের জন্য সাবমিট করা হয়েছে।
সকল ডিস্ট্রিবিউটর ভাই বোনেরা সবার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমাদের রতন ভাই অনেক চমৎকার বলে গেলেন। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে অনুভূতি শেয়ার করবেন আমাদের জনপ্রিয় ডায়মন্ড এক্সিকিউটিভ, আমাদের উত্তরবঙ্গের গর্ব, আমাদের সবসময় আমাদের এই আন্দোলনে, কোম্পানি চালুর যে আন্দোলন, এই চলমান আন্দোলনে সবসময় ডিস্ট্রিবিউটরদের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেছেন। ডেস্টিনির বোর্ডে বিভিন্ন পর্যায়ে ডেস্টিনি চালুর ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আমাদের সবার প্রিয় ডায়মন্ড এক্সিকিউটিভ মঞ্জুর মোর্শেদ ভাই। জি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে খুবই খুশির একটা সংবাদ, সেটা হলো আমাদের লাইসেন্স অলরেডি আমরা জমা দিয়েছি, লাইসেন্সের পেপারস। আমরা আজকে থেকে স্টেটমেন্ট জেনারেট করতে যাচ্ছি। আপনাদের যাদের হাতে পয়েন্টস আছে অথবা যাদের হাতে টাকা পয়সা আছে প্রোডাক্ট অর্ডার করার, তারা আজকে করে, যেহেতু আজকে প্রথম স্টেটমেন্ট জেনারেট হবে, সবাই আমরা চেষ্টা করি আজকে প্রথম দিনে প্রথম স্টেটমেন্টের প্রথম ম্যাচিংটা আমরা করি। ইতিহাসের সাক্ষী হিসেবে থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আসলে ঈদ মোবারক। আজকে আমাদের এই যে আরেকজন পিএইচডি, আমাদের ডাবল পিএইচডি বেলাল ভাই কিন্তু আমাদের সামনে আছেন। উনি একটু সংক্ষেপে এক দুই কথা বলবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য অগ্রিম ঈদ মোবারক এবং আমাদের জন্য আশা করি 2025 সালটা গত 12 থেকে 13 বছর যে কষ্টের দিনগুলো গেছে সে দিনগুলো অবসান হয়ে যাবে এই প্রত্যাশায়, যে আজকে আমাদের একটা মাইল ফলক হতে যাচ্ছে। আমরা লাইসেন্সের জন্য অনেক কাঠখড় ফুরিয়ে অবশেষে আমরা লাইসেন্সের আবেদনটা করতে পারছি এবং স্টেটমেন্ট জেনারেট হতে যাচ্ছে শর্ট টাইমের মধ্যে। এখন কোম্পানির কাজ কোম্পানি করতেছে, আমাদের টিমটাকে আমরা রেডি করতে হবে, আমরা আমাদের বিজনেসটা করতে হবে, আমাদের সেন্টার থেকে আমাদের সফলতাটা খুঁজে বের করতে হবে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, কাজে মনোযোগ দেন, আর বসে থাকার সময় নাই, সবাই কাজে নামেন, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ বেলাল ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের সভাপতি আমিনুল ইসলাম আমিনুল ভাই আপনাদের উদ্দেশ্যে 1 মিনিটে আজকের এই অনুভূতি শেয়ার করবেন। যাক, আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা মাত্র অফিসে ঢুকলাম কাজ সেরে এসে, যে অসীমও আছে আমাদের সাথে। আমরা আজকে এটাও আরো শুভেচ্ছা সারা বাংলাদেশকে ইনশাআল্লাহ সত্যের জয় হবে। ডেস্টিনির পতাকা আবার পথ করে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে উড়বে ইনশাআল্লাহ। আপনারা সবাই ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, বিনিয়োগকারী প্রস্তুত হন ব্যবসা করার জন্য। ঈদের পরে ফুল পেজে আমরা ইনশাআল্লাহ বিজনেস করব, এই প্রত্যাশা। আজকে স্টেটমেন্ট জেনারেট হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। ইনশাল্লাহ আমরা আমাদের যে মূল কাজটা ছিল সেই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এমএলএম লাইসেন্সটা আজকে আমরা জমা দিয়ে দিছি, যেটা হয়তো আপনারা সকলেই জানেন। আমাদের রফিকুল আমিন স্যার সে কিন্তু নির্দেশ দিয়েছে আশরাফুল আমিনকে যে তুমি এমএলএম লাইসেন্সটা জমা দিয়ে স্টেটমেন্ট জেনারেট ব্যবসা শুরু করে দাও। এটা কিন্তু তার নির্দেশনাও কিন্তু ওখান থেকে আছে। কাজে আমাদের আর কোনো প্রতিবন্ধকতা নাই। ইনশাল্লাহ এখন থেকে আমরা বিজনেস শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার একটু এই যে আমাদের স্যাররা আছেন, সবচেয়ে বেশি করে শুভেচ্ছা জানাই আমাদের এই স্যারকে, আশরাফুল আমিন বস। ওনার অক্লান্ত পরিশ্রম এবং শ্রমে ঘামে আজকে কিন্তু আমাদের এই ঐতিহাসিক মুহূর্ত। আগামীকালকে মহান স্বাধীনতা দিবস। আমরা নতুন স্বাধীনতার স্বাদ কিন্তু আমরা ডেস্টিনি ডিস্ট্রিবিউটরে নিব। আপনার অনুভূতি আপনি প্রকাশ করুন। ইনশাল্লাহ আজকে 25শে মার্চের রাত, কালো রাত। এই কালো রাতে কিছু অপশক্তিকে দিনের বেলা কুপুকাত করে আমরা ইনশাল্লাহ লাইসেন্সের আবেদন করেছি। ইনশাল্লাহ আগামী 2-1 দিন পর থেকে আমাদের নিয়মিত স্টেটমেন্ট জেনারেট হবে এবং আমরা আমাদের ডেস্টিনির ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করব। এটাতে আমি আপনাদেরকে আরও অবগত করি যে ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং স্বপ্নদ্রষ্টা জনাব রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন ইতিপূর্বে আমাকে নির্দেশনা দিয়েছিলেন লাইসেন্সের আবেদন জমাপূর্বক স্টেটমেন্ট জেনারেট করার জন্য। ইনশাল্লাহ আজকে সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই লাইসেন্সের আবেদন আমরা জমাদান করলাম এবং আমরা স্টেটমেন্ট জেনারেটের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি।
ইনশাল্লাহ ঈদের আগে আমাদের স্টেটমেন্ট জেনারেট হবে। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক। অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আর এই মুহূর্তে আপনারা বাংলাদেশে যে যেখানেই আছেন আপনারা শুরু করে দেন, আপনাদের কিন্তু এনএফসি কার্ড করতে হবে, নাহলে কিন্তু কমিশন পাচ্ছেন না। অতএব আপনারা স্যারতে দিয়ে শুনছেন, এনি হাউ কিন্তু স্টেটমেন্ট জেনারেট হবে। অতএব আপনারা সবাই আপনাদের কাছে যে পয়েন্ট আছে সেগুলো জমা দেওয়ার ব্যবস্থা করবেন এবং আইডি কার্ডগুলো করে ফেলেন। সবাই ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন ইনশাল্লাহ। সত্যের জয় হলে বিজয় হবে ডেস্টিনির। ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।